দূরপ্রবাসী থেকেও ভোটের অধিকার যেন হাতছাড়া না হয় এ লক্ষ্যে নির্বাচন কমিশন খুলে দিচ্ছে নতুন পথ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। কি কি লাগবে নিবন্ধনের জন্য, চলুন সহজভাবে জেনে নেওয়া যাক। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক খানাবি শাহনুর খান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য প্রথমেই লাগবে অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফর্ম 2 ক। এর সঙ্গে দিতে হবে জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাইড কপি। জমা দিতে হবে 1 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। মেয়াদ আছে বা নেই, বাংলাদেশি পাসপোর্টের কপি চলবে। বিদেশি পাসপোর্টও গ্রহণযোগ্য। আর যাদের পাসপোর্ট নেই তারা সংশ্লিষ্ট দেশের বসবাসকারী 3 জন বাংলাদেশের এনআইডিধারীর স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র জমা দিতে পারবেন। আরও প্রয়োজন আবেদনকারীর পিতামাতার এনআইডির কপি, জন্ম নিবন্ধন সনদ, মৃত হলে মৃত্যু সনদ, পাসপোর্টের কপি, ওয়ারিশ সনদ বা বাংলাদেশি বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপিও দিতে হতে পারে। এছাড়া প্রয়োজনে শিক্ষা সনদ, বিশেষ এলাকার তথ্য ফর্ম, নিকাহনামা, স্বামী স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্সের রসিদের কপি প্রয়োজন হতে পারে। পরিপত্রে আরও বলা হয়েছে, নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের তারিখে নিজেকে সশরীরে উপস্থিত হতে হবে মিশন অফিসে। সেখানেই দলিল জমা দিতে হবে, তুলতে হবে ছবি, দিতে হবে বায়োমেট্রিক 10 আঙুলের ছাপ, আইরিশ ও স্বাক্ষর। যদি প্রয়োজন হয় আবেদনকারীর পক্ষে দেশে থাকা কোনো প্রতিনিধি অতিরিক্ত কাগজপত্র সংশ্লিষ্ট কর্মকর্তা বা উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে পারবেন। এছাড়া প্রবাসীদের জন্য নির্ধারিত ফর্ম 2 ক এ প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকায় উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিনে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে, যা নিবন্ধনের জন্য বাধ্যতামূলক। প্রবাসী থাকা বাংলাদেশিদের জন্য ভোটের দরজা আরও সহজ, আরও কাছে। প্রয়োজন শুধু সঠিক তথ্য আর কিছু প্রয়োজনীয় দলিল।